একটি প্রাচীন কাহিনী প্রচলিত আছে, যা বেইতুল মকদ্দাসের এক নির্জন গ্রামের বুকে ঘটেছিল, যেখানে কাদামাটির ঘর আর সরু পথের মাঝে বাস করতেন এক দরিদ্র দরবেশ, যার জীবন ছিল অভাবের কঠিন পরীক্ষায় ঘেরা, কিন্তু হৃদয় ছিল অবিচল ঈমান ও ধৈর্যে পরিপূর্ণ। তার নাম ছিল ইউসুফ। যদিও গ্রামের মানুষ তাকে উপহাস করে কখনো বালঙ্ক, আবার কখনো অলস ফকির বলে ডাকত, কারণ তার শরীর ছিল অত্যন্ত শুকনো, গালের হাড় স্পষ্ট দেখা যেত, চামড়া রোদে পুড়ে গাঢ় হয়ে গিয়েছিল, আর জীর্ণ কাপড়ে তার দেহ কোনোভাবে ঢাকা থাকত। তবু তার চোখে ছিল এমন এক স্থিরতা, যা দুনিয়ার কষ্টকে অতিক্রম করে আসমানের দিকে তাকিয়ে থাকত। প্রতিদিন ভোরে নীরবতায় এবং সন্ধ্যার অন্ধকারে সে দুহাত তুলে প্রার্থনা করত, হে এই জগতের মালিক, তুমি যদি আমাকে দুর্বল ও ক্ষুদ্র করে সৃষ্টি করে থাকো, তবে এমন রিজিক দাও যা আমি অপমান ও কষ্ট ছাড়া পেতে পারি, যেন আমাকে কারো দরজায় হাত পাততে না হয়। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না দুনিয়ার প্রতি ক্ষোভ, ছিল শুধু এক সরল আরতি, যেন প্রভু তার সম্মান রক্ষা করেন। গ্রামের কিছু দয়ালু মানুষ তার দুরবস্থা দেখে মাঝে মাঝে খাবার এনে দিত, ফলে তার পেটের আগুন সাময়িকভাবে নেভাত। কিন্তু অন্য একদল লোক তার এই প্রার্থনাকে বিদ্রূপের চোখে দেখত। তারা হাসাহাসি করে বলতো, দেখো তো, এই দাড়িওয়ালা মানুষটি কি অদ্ভুত কথা বলে, পরিশ্রম ছাড়া রিজিক চাই। পৃথিবীতে কি এমন কেউ আছে যে শ্রম ছাড়া আহার পেয়েছে? নবী ও রাসূলগণ পর্যন্ত নিজেদের জীবিকা অর্জনে পরিশ্রম করেছেন, আর সে কিনা বসে বসে ধন সম্পদের স্বপ্ন দেখে। তাদের কথায় ছিল উপহাস, কিন্তু ইউসুফের মনে ছিল না কোনো প্রতিক্রিয়া, কারণ সে বিশ্বাস করত মানুষের বিদ্রূপ সাময়িক, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। এক রাতে সে দীর্ঘ সময় ধরে দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু থামল না। তার কণ্ঠ শুকিয়ে গেল, চোখে ঘুম নেমে এলো, তবুও সে প্রার্থনা জারি রাখল, যেন সেই রাতেই তার ভাগ্যের কোনো সিদ্ধান্ত লেখা হবে। ভোরের আলো ফুটতেই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। একটি বিশাল ও মোটা গরু ছুটে এসে তার কাঁচা ঘরের দরজা ভেঙে সরাসরি উঠোনে ঢুকে পড়ল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে সেখানে ঠেলে দিয়েছে। ইউসুফ বিস্ময় হতবাক হয়ে মাটিতে সিজদায় পড়ে গেল এবং কৃতজ্ঞতার অশ্রু ঝরাতে ঝরাতে বলতে লাগল, হে প্রভু, তুমি আমার আরতি শুনেছ, তুমি আমাকে অপমান থেকে রক্ষা করেছ। গরুটির দিকে তাকিয়ে তার মনে নানা পরিকল্পনা জেগে উঠল। সে ভাবল, চামড়া দিয়ে সুন্দর গালিচা বানাবে, মাংসের একটি অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেবে, এমনকি যারা তাকে উপহাস করেছে তাদেরও অংশ দেবে, আর বাকিটুকু দিয়ে নিজের ক্ষুধার কষ্ট দূর করবে। এ চিন্তায় উজ্জীবিত হয়ে সে ছুরি হাতে নিল এবং এক মুহূর্ত দেরি না করে গরুটিকে জবাই করল, কারণ তার বিশ্বাস ছিল এটি তার দোয়ার সরাসরি উত্তর। কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন। গরুটিকে দড়ি দিয়ে বেঁধে যখন সে কসাইখানার দিকে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ এক ব্যক্তি ছুটে এসে তার কলার চেপে ধরল এবং ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, হে অন্যায়কারী, তুমি আমার গরুটি কেন হত্যা করলে? আমি বছরের পর বছর পরিশ্রম করে তাকে বড় করেছি, নিজের সন্তানের মতো লালন করেছি, আর তুমি এক মুহূর্তে সব শেষ করে দিলে। লোকটির নাম ছিল হামিদ। সে গ্রামের একজন পরিশ্রমী কৃষক, যার জীবনের একমাত্র সম্পদ ছিল সেই গরুটি। তার চিৎকারে মুহূর্তেই আশপাশে ভিড় জমে গেল, আর সবাই বিস্মিত চোখে এই অদ্ভুত ঘটনার দিকে তাকিয়ে রইল। ইউসুফ শান্ত কণ্ঠে বলল, তুমি ভুল বুঝছ, এই গরু আমার জন্য পাঠানো হয়েছে। এটা আমার বহু বছরের প্রার্থনার ফল। গত রাতে আল্লাহ আমার আরতি কবুল করে এটা আমার উঠোনে পাঠিয়েছেন। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ তার কথায় বিশ্বাসের আভাস পেল, আবার কেউ তাকে পাগল বলে অভিহিত করল। হামিদ রাগে চিৎকার করে উঠল, তুমি কি আমাদের বোকা বানাতে চাও? কোনো প্রাণী পথ হারিয়ে তোমার উঠোনে ঢুকেছে বলেই কি সে তোমার হয়ে গেল? দোয়ার কথা বলে অন্যের সম্পদ নেওয়ার অধিকার কে তোমাকে দিয়েছে? ইউসুফের চোখে তখনও ছিল অটল বিশ্বাস। সে বলল, যা আমার ভাগ্যে লেখা তা কেউ কেড়ে নিতে পারবে না, আর যা আমার নয় তা আমার হাতে টিকবে না। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল বিষয়টি বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে, কারণ এটি শুধু একটি গরুর প্রশ্ন নয়, এটি ছিল বিশ্বাস, পরিশ্রম ও ভাগ্যের ব্যাখ্যার প্রশ্ন, যার উত্তরে নির্ধারণ করবে সত্যিকার ন্যায় কোথায়। গরুটিকে জবাই করার ঘটনার পর হামিদ এক মুহূর্তেও দেরি করল না। সে ইউসুফকে গলির ভেতর দিয়ে টেনে হিঁচড়ে কাজীর আদালতের দিকে নিয়ে যেতে লাগল এবং উত্তেজনায় তাকে দু একটি ঘুষিও মেরে বসল, যেন ক্রোধেই তার বিচারক হয়ে উঠেছে। রাস্তার দুই পাশে লোকজন জড়ো হলো।
কেউ কৌতূহলী, কেউ বিদ্রুপাত্মক ভঙ্গিতে। হামিদ উচ্চস্বরে বলল, হে মানুষ, তোমরা এই দাড়িওয়ালা লোকটির কথা শোনো। সে আমার সম্পদ চুরি করেছে এবং এখন বলে এটি নাকি দোয়ার ফল। যদি কেবল প্রার্থনায় সম্পদ মিলত তবে সব ফকিরই ধনী হয়ে যেত, কিন্তু বাস্তবতা হলো পরিশ্রম ছাড়া কেউ কিছু পায় না। জনতার অনেকেই তার সঙ্গে সায় দিল এবং বলল, ঠিক কথা, সম্পদের মালিকানা হয় ক্রয় বিক্রয়ে, উপহারে, উত্তরাধিকার সূত্রে অথবা বৈধ হস্তান্তরে, কেবল মুখের দোয়ায় নয়। যদি গরুটি তোমার না হয় তবে এর মূল্য পরিশোধ করো, নতবা শাস্তির জন্য প্রস্তুত হও। এ চাপে ইউসুফ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, হে প্রভু, তুমি জানো আমি কেবল তোমার কাছে প্রার্থনা করেছি, মানুষের কাছ থেকে নয়। তুমি যদি আমাকে পরীক্ষা করো তবে ধৈর্য দাও, আর যদি রহমত করো তবে সত্য প্রকাশ করো। এভাবেই তারা পৌঁছালো কাজী সালের দরবারে, যিনি ন্যায়পরায়ণতা ও সততার জন্য সুপরিচিত ছিলেন। হামিদ এগিয়ে এসে অভিযোগ করল, হুজুর, আমার গরু পথ ভুলে তার উঠোনে গিয়েছিল, আর সে সেটিকে জবাই করেছে। এখন আপনি বিচার করুন। কাজী সালে ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুমি কি স্বীকার করো যে গরুটি জবাই করেছ? ইউসুফ শান্তভাবে বলল, জি করেছি, কারণ বহু বছর ধরে আমি প্রার্থনা করছিলাম যেন পরিশ্রম ছাড়া হালাল রিজিক পাই, এবং হঠাৎ এই গরুটি আমার উঠোনে এসে দাঁড়ায়। আমি ভেবেছি এটি আমার দোয়ার উত্তর। কাজী বললেন, শুধু অনুভূতি বা ধারণা মালিকানা প্রমাণ করে না। শরীয়তের বিধান হলো যে ক্রয় করে, উপহার পায়, উত্তরাধিকারী পায় এবং বৈধভাবে হস্তান্তর পায়, সেই মালিক। তুমি কি কোনো প্রমাণ দিতে পারো? ইউসুফের চোখ ভিজে উঠল। সে বলল, আমার প্রমাণ কেবল আমার দীর্ঘ প্রার্থনা ও মানুষের জানা দারিদ্র। তবু আপনি চাইলে যাচাই করুন। সেদিন কাজী সালে তাৎক্ষণিক রায় না দিয়ে বললেন, আজকের জন্য শুনানি স্থগিত, আমি বিষয়টি গভীরভাবে তদন্ত করব। রাতে তিনি দীর্ঘ ইবাদতের পর ঘুমিয়ে পড়লেন এবং স্বপ্নে দেখলেন নগরীর বাহিরে এক নির্জন বনের কুড়েঘরে এক বৃদ্ধ বসে আছেন, যার মুখমণ্ডলে প্রশান্তির আলো। বৃদ্ধ বলছেন, এই মামলার রহস্য জানতে চাইলে ভোরে আমার সঙ্গে সাক্ষাৎ করো। ভোরে কাজী সালে সত্যি সেই বনে গিয়ে একটি কুড়ে ঘর পেলেন এবং ভেতরে প্রবেশ করলে বৃদ্ধ তাকে এমন কিছু তথ্য জানালেন যা শুনে তার মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। তিনি বুঝলেন ঘটনার পেছনে এমন সত্য লুকিয়ে আছে যা জনতার অজানা। পরদিন আদালত আবার বসল এবং ভিড় আগের চেয়ে আরও বেশি হলো। কেউ দরবেশের শাস্তি চাইছিল, কেউ হামিদের প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। কাজী সালে গম্ভীর কণ্ঠে বললেন, হামিদ, তুমি কি তোমার দাবি প্রত্যাহার করবে? হামিদ দৃঢ়ভাবে বলল, না, আমি ন্যায় চাই। কাজী বললেন, তবে শোনো, আল্লাহ যেমন তোমার বহু দোষ আড়াল করেছেন, তেমনি তোমাকেও ধৈর্য ধরতে হবে। কিন্তু হামিদ ক্রোধে অনড় রইল। তখন কাজী সালে এক কঠোর ঘোষণা দিলেন, যদি তুমি অনুতপ্ত না হও তবে তোমার সম্পদের বিষয়ে এমন রায় দিতে হবে যা তোমার জন্য কঠিন হবে। জনতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না এই মোড় কেন এলো। হামিদ প্রতিবাদ করতে লাগলো, আর কাজী বললেন, তোমার ভাগ্য তোমাকে প্রকাশ করবে, সত্য গোপন থাকে না। এরপর তিনি ঘোষণা করলেন, সত্য উদ্ঘাটনের সময় এসেছে। সবাই আমার সঙ্গে বনের নদী তীরে যাবে। সেখানে এমন এক প্রমাণ দেখানো হবে যা এই মামলার মূল রহস্য খুলে দেবে। জনতা বিস্মিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো, কারণ তারা বুঝতে পারছিল এ বিচার কেবল একটি গরুর বিষয় নয়, এটি বিশ্বাস, নিয়ত, পরিশ্রম এবং লুকানো পাপের মুখোমুখি হওয়ার বিষয়, যার ফলাফল তাদের প্রত্যেকের হৃদয়ে প্রশ্ন তুলবে। বনের ভেতরে যে ঘন গাছটির কথা কাজী সালে উল্লেখ করেছিলেন, তার ডালপালাগুলো একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়েছিল যেন বহু বছরের কোনো গোপন রহস্য নিজের ছায়ায় লুকিয়ে রেখেছে। আর সেই গাছের নিচেই একসময় সংঘটিত হয়েছিল এক ভয়াবহ হত্যাকাণ্ড, যা রক্ত এখনও মাটির গভীরে চাপা পড়েছিল। কাজী সালে জনতার সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা যে গরুর জন্য এত হইচই করছো, তার পেছনে আরো বড় একটি অপরাধ লুকিয়ে আছে। এই গরু পালক বহু বছর আগে নিজের প্রভুকে হত্যা করে এই গাছের নিচে পুঁতে রেখেছিল। এই ঘোষণায় জনতা স্তব্ধ হয়ে গেল, আর হামিদের মুখের রং ফ্যাকাশে হয়ে উঠল। কাজী সালে ব্যাখ্যা করলেন, যে মানুষকে হত্যা করা হয়েছিল তার একটি অল্প বয়সী ছেলে ছিল, যে তখন এত ছোট ছিল কিছুই বুঝতে পারেনি। সে শিশু আজকের এই দরবেশ ইউসুফ। চারিদিকে ফিসফাস শুরু হলো। কেউ অবিশ্বাসে মাথা নাড়ল, কেউ বিস্ময়ে তাকিয়ে রইল। কাজী বললেন, হামিদ তখন ছিল সে নিহত ব্যক্তির দাস। লোভ তাকে অন্ধ করে দেয়। সে নিজের মালিককে হত্যা করে সমস্ত সম্পদ দখল করে, এমনকি তার দাসীকেও বিয়ে করে নেয় এবং শিশুটিকে অজ্ঞ রেখে নিজের অপরাধ আড়াল করে।
ইউসুফের চোখে অশ্রু জমে উঠল, কারণ তার শৈশবের অজানা অন্ধকার এখন স্পষ্ট হয়ে উঠছিল। কাজী সালে বললেন, আমি গতরাতে যে বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি এ ঘটনার সাক্ষী ছিলেন। তার তথ্য যাচাই করে আমি নিশ্চিত হয়েছি যে সত্য এখানেই লুকিয়ে আছে। জনতার সামনে গাছের নিচের মাটি খুঁড়ে যখন প্রমাণ উন্মোচিত হলো, তখন আর কোনো সন্দেহ রইল না। লুকানো কঙ্কাল সাক্ষ্য দিল বহু বছরের পাপের। হামিদ ভেঙে পড়ল, তার কণ্ঠ কাঁপতে লাগল। কিন্তু তখন আর অস্বীকারের সুযোগ ছিল না। অত্যাচার যত গভীরে লুকিয়ে থাকুক, একদিন তা প্রকাশ পায়। কাজী সালে গম্ভীর কণ্ঠে বললেন, হে জালিম, তুমি যে প্রভুর অন্নে বড় হয়েছিলে তাকে নির্মমভাবে হত্যা করেছ। আজ সে পাপের বিচার তোমার সামনে দাঁড়িয়ে আছে। তার আদেশে হামিদকে সে গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো, যেখানে তার অপরাধ সংঘটিত হয়েছিল, এবং শরীয়তের বিধান অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করা হলো, যেন ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে কেউ লোভের অন্ধকারে এমন অপরাধ করার সাহস না পায়। জনতা তখন বুঝতে পারল কেন কাজী সালে প্রথম দিন থেকেই কঠোর ভঙ্গিতে রায়ের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি অপরাধীকে নিজের মুখে সত্য প্রকাশে সুযোগ দিচ্ছিলেন, কারণ জালিমের অন্তরই একসময় তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। লোকেরা ইউসুফের কাছে এসে ক্ষমা প্রার্থনা করল এবং বলল, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, আমরা বাহ্যিক দৃশ্য দেখে বিচার করেছি। ইউসুফ নরম কণ্ঠে বলল, আমি কারো বিরুদ্ধে ক্ষোভ পোষণ করি না। আমার প্রভু আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন, এটাই যথেষ্ট। এই ঘটনার পর গ্রামবাসীর ঈমান নতুন করে জেগে উঠল। তারা বুঝল দোয়া কখনো বৃথা যায় না, কিন্তু তার জবাব কখনো কখনো এমন পথে আসে যা মানুষ প্রথমে বুঝতে পারে না। একজন অত্যাচারী পতন হলো, আর এক অসহায় মানুষের সম্মান পুনরুদ্ধার হলো, এবং সেদিন থেকে বাইতুল মুকাদ্দাসের সেই গ্রামে একটি শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হতে লাগল। ন্যায় বিলম্বিত হতে পারে, কিন্তু হারিয়ে যায় না। আল্লাহর আদালত সর্বদাই জাগ্রত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।